আসসালামু আলাইকুম ভাই। পুরা মাঠ যেন সবুজ খেতে ভরপুর। তো আমি বিলেত চলে আসছি। আমার এই সাইডে পেঁয়াজ আছে, আর এই সাইডে প্রত্যেক বছরেই আলু লাগায়, কিন্তু এবার সরিষা ক্ষেত লাগানো। সরিষা মোটামুটি খুব ভালো হয়েছে। এই তো এগুলা সরিষা একটু দেরিতেই হবে, কিন্তু সরিষা খুব ভালো হয়েছে। এই তো এই সিস্টেমগুলো করেছে, এগুলা সরষাতে পচা মিনার লেগেছে। এই কারণে পচা মিনার লাগার কারণে এই ফাঁকা ফাঁকা করে রাখছে। তো বৃষ্টির কারণে এবার আলুর ক্ষেতটা খুব কম হয়েছে। এইখানে মিলে দেখা যাচ্ছে একটা জমিতে আলু হয়েছে। আলুটা কেমন হয়েছে আপনাদেরকে আমি দেখাবো, আপনারা সাথেই থাকবেন। ভালো দেখে একটা গাছ আমরা এখন আপনাদেরকে দেখাবো যে আলুর কি পরিমাণ, কেমন কি ধরিছে। ভালো তো গাছই পাওয়া যাচ্ছে না দাদা। বিসমিল্লাহ। আলু ধরিছে দাদা, কিন্তু খুবই ছোট ছোট। এই যে এগুলা দেশি আলু, তো বড় হতে সময় লাগবে। আলু খুব ভালোই হয়েছে, খারাপ না। যে হারে ধরিছে ওগুলাই যদি বড় হয় তাহলেই তো অনেক আলু হবে। সরিষা ক্ষেতটা এবার ভালো হয়েছে। সরিষা ক্ষেত মোটামুটি ভালো হয়েছে, পুরা বিল নিয়ে বেশিরভাগই সরিষা ক্ষেত। পেঁয়াজের ক্ষেতের যত্ন না নিলে হবে না ভাই। পেঁয়াজের ক্ষেতের ভরপুর যত্ন নিতে হবে। এই যে শুলি বান্ধা আছে, সেই রকম করে এই যে আমরা এগুলা শুলির ভিতর দিয়ে আবার পটল দিয়েছি। এই যে পটলের গাছ দেখা যাচ্ছে, পটলের গাছ। আবার এবার শুলি একটা দুইটা তিনটার পর আবার আমরা পটল দিয়েছি, ওই যে দেখা যাচ্ছে। তো যত্ন না করলে হবে না। এই কারণে এই যে এই ফুলটা অনেক বড় হয়েছে, সবগুলা ফুল অনেক বড় বড় হবে। ফুল যত বড় হবে ততই পেঁয়াজের ফলন হবে। দেখেন ভাই, এগুলা সরিষা কিন্তু অনেক ঘন করে বুনিছে, এই কারণে ফলনটা খুব একটা কিন্তু ভালো হয়নি। এই যে দেখেন, ফলনটা কিন্তু খুব একটা ভালো হয়নি। অতিরিক্ত ঘন হয়েছে সরিষা বোনার, এই কারণে সরিষাতে পচা মিনার বেশিরভাগ হচ্ছে। ওই সরিষাটাও প্রচুর হারে ঘন হয়েছে বোনা। এটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে পরিমাণে ঘন হয়েছে। সরিষা অটোমেটিকলিভাবে পচা মিনার লাগতেছে, প্রচুর পরিমাণে ঘন হয়েছে। ওই কারণে ফলটাও খুব একটা ভালো হয়নি। তো আমি এখন পেঁয়াজের ক্ষেতের থেকে বাড়ি যাচ্ছি। এই তো ডিপ ট্রান্সমিটার খোলা আছে, চোরে যান চুরি না করতে পারে, এই কারণে চুরি করে নিয়ে চলে যাবে। তো আমি আপনাদেরকে আগে দেখছি একটা দেশি আলু দেখাইছি, এবার আমরা একটা শাটাল শাটাল আলু গাছ দেখাবো, কি পরিমাণে আলু ধরছে এটা আপনাদেরকে দেখাবো। আপনারা একটু সাথে থাকবেন। ও মাই গড, শাটাল তো পুরাটাই 12 বাজা গেছে। কৃষক ধরা খাবে, এটি সমস্যা নাই। এই কৃষকের অনেক জমি, এইভাবে ধরা খেলে তো বড় ধরনের ধরা খাওয়া যাবে। এই তো আমাদের ডিপের ঘর, ট্রান্সমিটার খুলে রাখছে, চোরে যেন চুরি না করতে পারে। এই হাইব্রিড সরষার ফলন বেশি দাদা, আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর ফলন হয়েছে, অরিজিনাল।